আসসালামু আলাইকুম এভরিওয়ান, স্বাগতম সবাইকে এসআর সায়েন্স জোনে। আজ আমরা এসএসসি জেনারেল ম্যাথের আরো কিছু ম্যাথ সলভ করব। এর আগের ক্লাসে আমরা এসএসসি জেনারেল ম্যাথের কিছু ম্যাথ সলভ করেছি 3 অধ্যায়ের। আজকে আমরা ওই একই অধ্যায়ের আরো কিছু ম্যাথ সলভ করব। তো চলো আজকে দেখি আমরা কি কি ম্যাথ সলভ করব। দেখো, আমরা মূল বইয়ের 8 নম্বর, 9, 10, 11, 15 এই অঙ্কগুলো আজকে আমরা করব, এবং এর জন্য কয়েকটা সূত্র দরকার হবে। সেই সূত্রগুলো আমি লিখে রেখেছি। তো একটা কথা বলি, সেটা হচ্ছে তোমরা যখন ম্যাথ করবা বা এই ভিডিওটা দেখবা, তখন খাতায় অবশ্যই তুলে রাখবা। সেটা রাখার পরে তুমি পরে আর একবার নিজে নিজে প্র্যাকটিস করবা যে তোমার হচ্ছে কিনা আন্দাজে। যদি না হয়, যেখানে হবে না সেই জায়গাটা আবার দেখে নিবা, এবং যখন তৃতীয়বার করবা তুমি, তখন তুমি অবশ্যই এটা পারবা। ঠিক আছে? তো এইভাবে কিন্তু প্র্যাকটিসের উপর ডিপেন্ড করে যে তুমি আসলে পারবা কি পারবা না। যদি প্র্যাকটিসটা ভালোভাবে করতে পারো, তবে অবশ্যই তুমি পারবা। তো চলো শুরু করা যাক। যত বেশি প্র্যাকটিস, তত বেশি তোমার মনে থাকবে এবং তত বেশি তুমি আয়ত্ত করতে পারবা। তো আমাদের প্রথম অঙ্কটা কি আছে দেখো তো, 8 নম্বরে যেগুলো দেয়া আছে আগে সেগুলো লিখে নেবো যে কি কি দেয়া আছে। আমাদের দেয়া আছে a প্লাস b সমান, 8 নম্বরে দেওয়া আছে a প্লাস b সমান কত দেওয়া আছে বলো? √7। a মাইনাস b সমান দেওয়া আছে √5। তোমার মান নির্ণয় করা লাগবে ওইটা, অর্থাৎ 8ab ইন্টু a স্কয়ার প্লাস b স্কয়ার ইজ ইকুয়াল টু 24। এটা তোমার প্রমাণ করতে হবে বা দেখাতে হবে। অর্থাৎ এর দুইটা পক্ষ আছে, একটা লেফট হ্যান্ড সাইড আর একটা হলো রাইট হ্যান্ড সাইড। তাহলে আমরা এখন লেফট হ্যান্ড সাইডটা নিয়ে কাজ করব। তাহলে লেফট হ্যান্ড সাইডে কি আছে বলো আমাদের? 8ab ইন্টু a স্কয়ার প্লাস b স্কয়ার এমন আছে। এখন তুমি যদি লক্ষ্য করো, তোমার যে মান দুইটা দেয়া আছে, ওই মান দুইটাই কিন্তু এ বি এর মানটা নাই। তাহলে তোমার প্রথম কাজ হচ্ছে ওই এ বি এর মানটা নির্ণয় করে নিয়ে আসা। সেটা কিভাবে করবা? আমরা এই দেখো, এখানে একটা সূত্র লিখে রেখেছি, তোমাদের বইতেও আছে সূত্রটা হচ্ছে এ বি ইজ ইকুয়াল টু এ প্লাস বি বাই টু তার হোল স্কয়ার মাইনাস এ মাইনাস বি বাই টু তার হোল স্কয়ার। আমরা ওই সূত্রটা অ্যাপ্লাই করবো এখানে। দেখবো যে জানি আমরা এ বি সমান a প্লাস বি বাই টু তার হোল স্কয়ার মাইনাস এ মাইনাস বি বাই টু তার হোল স্কয়ার। এখন a এর মান a প্লাস বি এর মানটা বসাও। এখানে দেখো a প্লাস বি এর মান হচ্ছে √7, বসাও √7/2 তার হোল স্কয়ার মাইনাস এখানে এর মান দেখো √5। দেখো a মাইনাস বি এর জায়গায় বসাবো √5 ডিভাইড বাই 2 তার হোল স্কয়ার। এখন এই স্কয়ারটা যেহেতু হোল, মানে এই যে ব্র্যাকেটটা রয়েছে, ব্র্যাকেটের ভিতরে কি কি আছে? √7/2। তার মানে তার উপরে আছে স্কয়ার, তার মানে এও পাবে এও পাবে যদি হোল স্কয়ার থাকে, একটার উপর স্কয়ার না। এই ব্র্যাকেট দেয়া মানে হোল স্কয়ার, টোটালটার স্কয়ার, দুইটার পাওয়ার স্কয়ার। তাহলে এই যে এর যদি স্কয়ার করো, রুট স্কয়ার কেটে যাবে 7 হবে। আবার যদি 2 এর স্কয়ার করো 4 হবে, মাইনাস এর যদি স্কয়ার করো √5 এর রুট স্কয়ারে কেটে গিয়ে 5 হবে। আর এই এর স্কয়ার করলে 2 এর স্কয়ার করলে 2 দুইবার গুণ করলে 4 হয়। এবারে যদি লসাগু করো, একই হলে দুইটার হর যদি একই হয়, লসাগু একই হয়, মানে যে কোনো একটা হয়। ঠিক আছে? এদের দেখো হর হচ্ছে 4, এর হচ্ছে 4, দুইটার হর না একই। তাহলে যাদের হর একই হয়, তাদের ক্ষেত্রে ওই যে কোনো একটা হর নিলেই সেটা লসাগু। এবারে দেখো, এখানে এর যে হর আছে এবং এই যে লসাগু আছে, তার মানে আমাদের প্রথম কাজ হলো কি? এই লসাগুকে হর দ্বারা ভাগ করা, ভাগফলকে লবের সাথে গুণ করা। তাহলে 4কে 4 দ্বারা ভাগ করো, 4কে 4 দ্বারা যদি ভাগ করো 1 হয়, সেই 1 যদি 7-এর সাথে গুণ করো 7 হয়, মাইনাস এটাও একই কাজ, 4কে 4 দ্বারা ভাগ করে 1 হয়, 1-এর সাথে 5 গুণ করো 5 হয়। তাহলে হচ্ছে কত? 2/4। এমন হয় তো নাকি? 2/4 হয়। 7 থেকে 5 বাদ দিলে
এবার যদি আমরা এদের একটু লঘুকরণ করি, দেখো একেও 2 দ্বারা ভাগ যায়, একেও 2 দ্বারা ভাগ যায়, মানে একই সংখ্যা দ্বারা ভাগ গেলে আমরা ভাগ করতে পারবো উপর এবং নিচেকে। তার মানে একে যদি 2 দ্বারা ভাগ করি 1 হয়, একে যদি 2 দ্বারা ভাগ করি 2 হয়, তাহলে 1/2। বোঝা গেল? তাহলে আমরা এ বি এর মানটা দেখো পেয়ে গেলাম। এবারে জাস্ট এখানে বসাই দিলেই কাজ শেষ। তাহলে আমাদের যেটা আছে সেটা আমরা লিখি যে 8 এবি ইন্টু এর একটা সূত্র আছে, দেখো এই যে এ স্কয়ার প্লাস বি স্কয়ার একটা সূত্র, সেটা কেমন? এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2ab, তাই না? অথবা তুমি যে এখানে একটা মাইনাসের সূত্র ছিল, মানে এ স্কয়ার প্লাস বি স্কয়ার টোটাল দুইটা সূত্র, একটা হলো এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2ab, আরেকটা হলো এ মাইনাস বি প্লাস 2ab। তুমি এখানে মাইনাসের সূত্রটা অ্যাপ্লাই করতে পারতে, একই মান আসতো। ঠিক আছে, তাহলে এখন তুমি জাস্ট মান বসাও। এখানে দেখো 8 এর সাথে এবি আছে গুণ আকারে, তাই 8 ইন্টু এবি, এবি এর মান কত? হাফ। বসাও সেকেন্ড ব্র্যাকেট, ফার্স্ট ব্র্যাকেট, এ প্লাস বি এর মানটা কত? এই দেখো √7, বসাও √7 তার হোল স্কয়ার, এখানে -2 ইন্টু এবি এর মানটা কত আছে? 2 ইন্টু এবি, এই দুইটা তো গুণ আকারে আছে, তাহলে এবি এর মান একটু কত বললাম? 1/2 পেলাম। ওকে, তাহলে এখন দেখো কি কি কেটে যায়। এখানে দেখো 4 দুগুণে 8 হয়, 8 কে 2 দ্বারা কেটে দেওয়া যায়, তার মানে 4/4 হয় এখানে, তাই তো? এবার দেখো এখানে রুটে আর স্কয়ারে কেটে যাবে নি, রুটে আর স্কয়ারে কেটে যাবে নি, তাহলে এখানে থাকছে হলো 4, 4 কে 4, নিচে তো কিছু থাকছে না, সেকেন্ড ব্র্যাকেট, আর এখানে থাকছে কত তোমার 7, আর এখানে থাকছে মাইনাস, এটা কেটে যায়, দেখো উপর আর নিচে একই হলে কেটে যাবে, অথবা ভাগ গেলে ভাগ যাবে। তাহলে 2 কে দেখো ভাগ দিয়ে দিচ্ছি আমরা, তাহলে উপরে থাকছে কত? 1, তাহলে 1 দাও, তাহলে 4 ইন্টু এই ব্র্যাকেটের এই যে ফলটা আসবে সেটাই 4 এর সাথে কি সম্পর্ক আছে? গুণ সম্পর্কে আছে। ওকে, তাহলে 7 কে যদি 7 থেকে যদি 1 বাদ দিই কত হয়? 6। এখন এই দুইটা যদি গুণ করো 4 × 24 হয়। ওই দেখো রাইট হ্যান্ড সাইডের সাথে মিলে গেছে, তার মানে আমরা লিখবো সমান রাইট হ্যান্ড সাইড, যেহেতু আমাদের দেখাতে পারছে দেখবো তাই শুড। এবার আমরা আরো একটা ম্যাথ করবো, সেটা হলো এটা 9 নাম্বার। 9 নম্বরে কি আছে দেখো, তোমার প্রথমে যেগুলো দেওয়া আছে সেগুলো লিখবা, যে দেওয়া আছে কি, যে a প্লাস বি প্লাস সি সমান কত? 9, ab প্লাস বিসি প্লাস সি এ সমান 31। তোমার মান নির্ণয় করতে হবে কার? এই যে এটার। তাহলে লিখবা কি? লিখবা যে a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার সমান হট, এটা লিখে নেবা প্রথমে। লেখার পরে তোমরা জানি বলে লিখবা, এই যে এই তিনটার সাথে সম্পর্কিত একটা সূত্র আছে, সেই সূত্রটা কি? দেখো a প্লাস বি প্লাস সি, a প্লাস বি প্লাস সি, এবি প্লাস বিসি প্লাস সি এ, এবি প্লাস বিসি প্লাস সি এ, a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার, a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার। অর্থাৎ এই তিনটাই আছে কোন সূত্রে? এই সূত্রে। সুতরাং আমরা অ্যাপ্লাই করব এই সূত্রটা। তাহলে আমরা লিখবো জানি, জানি বলে লেখা শুরু করবো। জানি কি? জানি a প্লাস বি প্লাস সি হোল স্কয়ার ইকুয়াল টু কি লিখবো? a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার প্লাস 2 ইনটু ab প্লাস bc প্লাস ca, এটা লিখবো। লেখার পরে তোমার মান নির্ণয় করতে হবে কার? বলো, তোমার মান নির্ণয় করতে হবে a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার। তাহলে তুমি যার মান নির্ণয় করবা তাকে তোমার পাশে আনবা। তোমার পাশ কোনটা? লেফট হ্যান্ড সাইড। তোমার পাশ কোনটা? লেফট হ্যান্ড সাইড। ধর এইটা কিন্তু এই পাশেটা লেফট হ্যান্ড সাইড, বাম হাতে যেটা থাকবে সেটা হচ্ছে লেফট হ্যান্ড সাইড। তার মানে এই পাশে তুমি এই রাশিটাকে আনবা আর এইটাকে ওই পাশে পাঠিয়ে দিবা প্রথমত। ঠিক আছে, তাহলে অথবা আমরা অন্যভাবে করতে পারি, সেটা কেমন দেখো। আমরা যার মান নির্ণয় করবো, যে পাশেই থাকুক না কোনো সমস্যা নেই, ও পাশে থাকলেও সমস্যা নাই, এই পাশে থাকলেও সমস্যা নেই। তাহলে আমরা নির্ণয় করবো a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার মান, তাহলে ওইটা ওই পাশে রাখবো, রেখে ওর সাথে যা আছে বাকি এই পাশে নিয়ে আসবো। ওকে, তাহলে আমরা যদি তাই করি, তাহলে এখানে এই পাশে কি ছিল? a প্লাস বি প্লাস সি তার হোল স্কয়ার। এবারে দেখো আমাদের মান নির্ণয় করা লাগবে a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার, তাহলে ওইটা ওই পাশে রাখবো। রাখার পরে এই যে এর সাথে এই যে অতিরিক্ত জিনিসটা, এইটা আমরা এই পাশে নিয়ে আসবো। তাহলে এইটা কি আকারে আছে? যোগ আকারে। তাহলে এই পাশে আসলে হবে বিয়োগ।
তাহলে লিখবো বিয়োগ 2 ইন্টু এবি প্লাস বিসি প্লাস, আর ওপাশে কি থাকছে বলো, এই দেখো এটা থাকছে, অর্থাৎ এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার। তোমার মানও লাগবে এইটার। তাহলে এর কিন্তু একা বানিয়ে ফেলেছি আমরা, সমস্যা নাই। এবার দেখো এ প্লাস বি প্লাস সি এর মানটা কত আছে আমাদের, 9 আছে, বসাও। 9 তার কি আছে, হোল স্কয়ার মাইনাস 2 ইন্টু 2 এর সাথে এই ব্র্যাকেটের এই রাশিটা কি আকারে আছে, গুণ আছে, তাই আমি গুণ লিখেছি, লিখে এর একটা মান আছে কত 31, সেটা বসিয়ে দেবো, ইজিক্যাল টু কি এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার। তাহলে 9 এর যদি স্কয়ার করে কত হয় 81, মাইনাস এটা 31 দুগুণে কত হয় 62, ইজিক্যাল টু এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার। অতএব এটা কি হচ্ছে দেখো 9 1 19 বি স্কয়ার প্লাস সি স্কয়ার। আমাদের নির্ণয় করতে বলছিল কার মান, এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার। দেখো এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার মান হয়েছে আমাদের 19। তার মানে যে পক্ষেই থাকুক সমস্যা নাই, এই যে এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার এই পাশেই যে থাকতে হবে চলো, এরকম কোনো ব্যাপার না, কিন্তু এখানে যে কোনো এক পাশে রাখলেই হবে। তুমি এই পাশেও রাখতে পারো, ওই পাশেও রাখতে পারো, কোনো ব্যাপার না, কারণ দুটোটাই তো সমান। বুঝা গেল? তাহলে এবার আমরা করব 11 নাম্বার। 11 নাম্বারটা কি আছে, 11 না 10 নাম্বার। 10 নাম্বার আছে তোমার এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার সমান 9, আর হচ্ছে এবি প্লাস বিসি প্লাস সি এর সমান কি আছে 8। তার মান নির্ণয় করতে হবে কার, এ প্লাস বি প্লাস সি তার হোল স্কয়ার সমান কত। খুবই সোজা, এটার মতোই। তাহলে দেখো এই তিনটাই কোন সূত্রের সাথে আছে, এই সূত্রের সাথে দেখো এই তিনটাই আছে, এইটা এইটা আর এইটা তিনটা আছে দেখো এই সূত্রের সাথে। তাহলে এই সূত্র আমরা অ্যাপ্লাই করব। তাহলে কি লিখবো এখানে, আমরা জানি, এখানে লিখি জানি, কি জানি আমরা বলো, জানি হচ্ছে এ প্লাস বি প্লাস সি তার হোল স্কয়ার ইজ ইকুয়াল টু এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার প্লাস 2 ইন্টু এবি প্লাস বিসি প্লাস সি। এটা আমরা জানি তাই না? দেখো তোমার মান নির্ণয় করতে হবে এ প্লাস বি প্লাস সি হোল স্কয়ার, এটা এক পাশে আছে, ঠিক আছে, অর্থাৎ এর সাথে এক্সট্রা কিছু নাই, কিন্তু এক্সট্রা কিছু থাকলেও এই পাশে পাঠানো লাগতো, বাট এখানে এক্সট্রা কিছু নাই। তার মানে আমাদের এখানে এক্সট্রা কোনো কাজ করতে হচ্ছে না, জাস্ট মানটা বসাবো, ক্যালকুলেশন করবো, শেষ। তাহলে দেখো কিভাবে আসে। এখন এই এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার একটা মান আছে 9, বসাও, প্লাস 2 ইন্টু 2 এর সাথে এটা গুণ আকারে, তাই গুণ লিখেছি, এ প্লাস বি সি প্লাস সি এর একটা মান আছে, সেই মানটা কত 8, বসাই দাও, কাজ শেষ। তাহলে 9 প্লাস 8 দুগুণে 16 কত হয়, 9 আর 6 15 25 হয়। দেখো এটাই আনসার আমাদের, কি সুন্দর অঙ্ক তাই না? তোমার মান নির্ণয় করতে বলছিল কার, এ প্লাস বি প্লাস সি, সেটার মান বের হয়ে গেল। তো এবার আমরা খুব ইম্পর্টেন্ট একটা ম্যাথ আছে 11 নম্বরে আর 15 নম্বরে। হ্যাঁ, এই দুইটা কিন্তু ইম্পর্টেন্ট, এই দুইটা কিন্তু ইম্পর্টেন্ট। আর এখানে এটা ইম্পর্টেন্ট, এই ম্যাথগুলো খুবই ইম্পর্টেন্ট তোমার এক্সামের জন্য। তাহলে এখন আমরা 11 নাম্বার এবং 15 নাম্বারটা করবো, তার আগে এটা মুছে নিই, বোর্ডটা ক্লিয়ার করে নিই। দেখো আমাদের 11 নম্বরে কি আছে, 11 নম্বরে আছে a প্লাস b প্লাস c সমান 6, বসাও, দেওয়া আছে a প্লাস b প্লাস 6, আর আছে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার সমান 14। এবার নির্ণয় করতে হবে কোন মানটা, এই যে a মাইনাস b হোল স্কয়ার প্লাস b মাইনাস c হোল স্কয়ার প্লাস c মাইনাস b হোল স্কয়ার সমান হট। তার মানে তোমার নির্ণয় করতে হবে যেটা, সেটা লিখবা প্রদত্ত রাশি, প্রদত্ত রাশি। প্রদত্ত রাশি কি আছে বলো, a মাইনাস b হোল স্কয়ার প্লাস b মাইনাস c হোল স্কয়ার প্লাস c মাইনাস
এ তার হোল স্কয়ার। এবার তুমি যদি স্কয়ার করে দাও, অর্থাৎ এদের বর্গ নির্ণয়ের যে সূত্র আছে সেটাই ফেলাই দাও, তাহলে কি হবে? এ মাইনাস বি হোল স্কয়ার সূত্র কি? এ স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার, এটুকু প্লাস এইটাও একই সূত্র, এ মাইনাস বি হোল স্কয়ার সূত্র যদি ফেলাও তাহলে বি স্কয়ার মাইনাস 2bc প্লাস সি স্কয়ার প্লাস এটাও যদি একই সূত্র করো তাহলে কি হবে? সি স্কয়ার মাইনাস 2ca প্লাস এ স্কয়ার। এবার তুমি ব্র্যাকেটটা উঠাও। এর আগে মনে মনে প্লাস আছে, প্লাস হইলে ব্র্যাকেটের ভিতরে যে কয়টা পদ আছে একটা পদেরও চিহ্নে পরিবর্তন হবে না। অর্থাৎ এখানে যদি প্লাস থাকে তাহলে এই ভেতরে যে চিহ্নগুলো আছে এই চিহ্নই থাকবে। তাহলে এখানে দেখো a স্কয়ার, এখানেও মাইনাস 2ab, এখানেও প্লাস বি স্কয়ার, এখানে এর আগেও দেখো প্লাস, তাহলে এর ভিতরে চিহ্ন কোনো পরিবর্তন হবে না। এর আগে কি আছে? বি স্কয়ার এর আগে প্লাস আছে, এই 2ab এর আগে মাইনাস আছে, 2bc এর আগে সি স্কয়ার এর আগে কি আছে? প্লাস আছে, এর আগেও প্লাস, তার মানে এর চিহ্নের কোনো পরিবর্তন হবে না। 2ca a স্কয়ার। এবারে তুমি যদি লক্ষ্য করো তাহলে দেখবা যে এখানে a স্কয়ার আছে, এখানেও a স্কয়ার আছে এবং দুইটা আগে প্লাস আছে। লক্ষ্য করো এখানে এখানে দুইটা কিন্তু a স্কয়ার, তার মানে একটা স্কয়ার একটা স্কয়ার, কয়টা স্কয়ার হয়? দুইটা a স্কয়ার হয়। একই হবে বি স্কয়ার, দেখো একটা বি স্কয়ার একটা বি স্কয়ার, কয়টা বি স্কয়ার হয়? দুইটা বি স্কয়ার হয় এবং দুইটার আগে প্লাস, তো এখানেও প্লাস। একটা সি স্কয়ার একটা সি স্কয়ার, কয়টা সি স্কয়ার হয়? দুইটা সি স্কয়ার হয়। এবার এখানে আছে মাইনাস 2b, এখানে আছে মাইনাস 2bc, এখানে আছে মাইনাস 2ca, ওইগুলো বসাও। মাইনাস 2ab মাইনাস 2bc মাইনাস 2ca। দেন এদের কাছ থেকে 2 কমন নাও, এদের কাছ থেকে, অর্থাৎ এইটা এটা এইটা, এই দুইটার তিনটার কাছ থেকে যদি 2 কমন নাও তাহলে কি হবে? 2 ইনটু এখানে যদি কমন নাও a স্কয়ার থাকে, এখানে যদি 2 কমন নাও b স্কয়ার থাকে, এখানে যদি 2 কমন নাও c স্কয়ার থাকে। এদের সবার কাছ থেকে -2 কমন নাও, -2, তাহলে -2 যদি কমন নাও তাহলে কি হচ্ছে? এখানে দেখো মাইনাস যদি কমন নাও, অর্থাৎ -2ab থেকে তুমি মাইনাস কমন নিয়ে আসো, -2 কমন নিয়ে আসো, তাহলে মাইনাসও যাবে 2 ও যাবে, থাকবে কি? প্লাস ab। কেন প্লাস হচ্ছে? এই চিহ্নের গুণ করে, মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে চিহ্ন গুণ করো, মাইনাসে মাইনাসে প্লাস। এবারে 2bc থেকে কি কমন নিয়েছাও? 2 কমন নিয়েছাও, তাহলে 2 যদি বাদ দিয়ে দাও তাহলে কি থাকে? bc থাকে, অর্থাৎ 2 দ্বারা ভাগ করা বোঝায়, কিন্তু বাদ দেওয়া না, ভাগ করা বোঝায়। তার মানে এখানে থাকবে bc। এবার মাইনাসে মাইনাসে প্লাস কি থাকবে? এখানে ca, 2 তো চলে যাচ্ছে, কমন নিয়েছি যেহেতু, তাহলে এই আকারে আসলো আমাদের। এবার তুমি যদি লক্ষ্য করো উপরের যে মানগুলো দেওয়া আছে সেখানে ab প্লাস bc প্লাস ca এই মানটা নেই তোমার, মানটা কি আছে তোমার? তাহলে এই মানটা তোমার আগে নির্ণয় করে নিতে হবে এখান থেকে। তাহলে আমরা লিখবো কি? জানি বলে লিখবো যে জানি, জানি কি জানি আমরা? a প্লাস b প্লাস c তার হোল স্কয়ার ইজ ইকুয়াল টু a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস 2ab প্লাস bc প্লাস c। তুমি লক্ষ্য করো তো, এখন দেখো আমরা এখান থেকে খুব সহজেই এই ab প্লাস bc প্লাস c এর মানটা নির্ণয় করতে পারবো। তাহলে আমাদের যে মানটা নির্ণয় করতে হবে তাকে একা একা বানাতে হবে। কেমন বানাতে হবে? একা একা। তাহলে আমরা এ পাশে এটা রাখবো, রাখার পরে এইটাকে এই পাশে আনবো। তাহলে আনলে কি হবে বলো? a প্লাস b প্লাস c তার হোল স্কয়ার, আর এই টাইপের কি আকার আছে? প্লাস, এই যে এর আগে কিছু নেমে প্লাস আছে, এই পাশে আসলে মাইনাস হবে, a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার, ওই পাশে কি থাকছে? 2 ইনটু ab প্লাস bc প্লাস c। অর্থাৎ যার মানটা রাখবে আমরা তাকে একা একা বানিয়ে নেব, এটাই হলো কথা। তো দেখো সেই কাজটাই করেছি আমরা। এখন মানগুলো বসাও। এই a প্লাস b প্লাস c এর মানটা দেখো 6 আছে, বসাও। 6 তার হোল স্কয়ার মাইনাস এর মানটা দেখো কত আছে? 14 ইকুয়াল টু উপরে কত আছে? 2 ইনটু ab প্লাস bc প্লাস c। তাহলে 6 এর স্কয়ার করলে 36 হয়, মাইনাস 14 ইকুয়াল টু 2 ইনটু ab প্লাস bc
প্লাস এ। তাহলে এর মানটা কত আসে বলো? এর মানটা কত আসে? 2 ইন্টু এ প্লাস বি প্লাস সি। এর মানটা কত আসে? এইটা থেকে এটা বাদ দিয়ে দাও, কত হচ্ছে তোমার? হচ্ছে 22। ঠিক আছে, 22 হচ্ছে। কার মানে এটা? 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি। তোমার মান লাগবে কার? 2 ইন্টু এবি প্লাস বিসি প্লাস সি। অর্থাৎ তুমি 2 ইন্টু এবি প্লাস বিসি প্লাস সি এর মানটা এখান থেকে পেয়ে গেছো। এটাই হচ্ছে বিষয় এখানে। প্রথমে মানটা নির্ণয় করে নেওয়া লাগবে তোমার যে মানটা দরকার। তুমি ক্যালকুলেশন করে দেখছো যে তোমার আসছে এবি প্লাস বিসি প্লাস সি, কিন্তু ওই মানটা আমাদের এই যে মান দিয়েছিল এবি প্লাস বিসি প্লাস সি এ, সরি এ প্লাস বি প্লাস সি সমান 6 আর এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার সমান 14, কিন্তু তোমার এই মানটা দিয়েছিল না, তাই এই মানটা আমরা এইটুক থেকে করে নিলাম। বুঝা গেল? এবার মান বসাও। 2 ইন্টু এই a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার মানটা কত বলো? 14। এখানে কি আছে? মাইনাস না? বসাও। এবার দেখো, তুমি 2 ইন্টু a প্লাস b প্লাস c এর মানটা নির্ণয় করেছো, তাহলে কি 2 আর দেওয়া যাবে? এই টোটালটার মানটা তুমি 22 নির্ণয় করেছো, তাহলে এই 2 ইন্টু a প্লাস b প্লাস c এর মানটাই হচ্ছে 22। 2 ইন্টু 22 লিখো না কেন আবার? 2 ইন্টু 22 লিখলে কিন্তু ভুল হয়ে যাবে, কারণ 2 ইন্টু a প্লাস b প্লাস c এর মানটাই তুমি নির্ণয় করেছো। এবার এটা যদি গুণ করো তাহলে কত হয়? 14 দুগুণে 28 হয় মাইনাস 22। তার মানে এটা থেকে এটা যদি বাদ দাও তাহলে হয়ে যাচ্ছে তোমার 6। আমরা লাস্ট ম্যাথটা করব, অর্থাৎ 15 নাম্বার। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট তোমার এক্সামের জন্য। 15 নাম্বার কি আছে বলো? যেগুলো দেওয়া আছে সেগুলো প্রথমে লেখো। দেওয়া আছে তোমার কি a4 প্লাস a স্কয়ার b স্কয়ার প্লাস b4 সমান 8 দেওয়া আছে। আর একটা জিনিস দেওয়া আছে সেটা হলো a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার সমান 4, এরকম দেওয়া আছে। তাইলে তোমার এখানে একটা এখন তোমার নির্ণয় করতে হবে কি ক নম্বরে বলেছে, এটা হলো ক নম্বর, এটা ছিল খ নাম্বার। ক নম্বরে বলেছে যে a স্কয়ার প্লাস b স্কয়ার সমান কত আর ab সমান কত, খ নম্বরে বলছে আমাদের। তাহলে আমরা দেখো কিভাবে করব। এখন আমরা প্রথমে এইটাকে ভাঙিয়ে নেব। কিভাবে ভাঙাবো একটু দেখো। আমরা এটা লিখতে পারি a স্কয়ারের হোল স্কয়ার, এটা লিখতে পারি b স্কয়ারের হোল স্কয়ার, লিখতে পারি তো? তাহলে এইটাকে যদি মনে মনে তুমি a ধরো আর এইটাকে যদি মনে মনে তুমি b ধরো, তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার। তাহলে আমরা যদি ভিতরে নিই হচ্ছে 2 ইন্টু a স্কয়ার প্লাস b স্কয়ার, এরকম 2 ইন্টু a স্কয়ার প্লাস এই a স্কয়ার ইন্টু b স্কয়ার। ঠিক আছে, কারণ এইটাকে তো a ধরেছি আর এইটাকে তো b ধরেছি, তাহলে এতটুকু আমরা একটা সূত্র করব, অর্থাৎ a প্লাস b হোল স্কয়ার করবো বলে আমরা এতটুকু নিয়ে আসলাম ভাঙিয়ে সূত্র অনুযায়ী। এখানে 2টা এক্সট্রা কিন্তু বসিয়েছি আমরা, কেন? কারণ ওটা একটা সূত্র হবে তাই। কিন্তু তোমার আছে কয়টা বলো তো? a স্কয়ার b স্কয়ার কয়টা আছে? a স্কয়ার b স্কয়ার একটা আছে, তুমি নিয়েছো কয়টা? দুইটা। তার মানে একটা কি করতে হবে? বাদ দিতে হবে। তুমি সূত্র করার জন্য দুইটা a স্কয়ার b স্কয়ার নিয়েছো, ঠিক আছে, সূত্র করার জন্য, কিন্তু তোমার আছে হচ্ছে একটা। তাহলে তোমার অবশ্যই একটা বাদ দিয়ে দিতে হবে। তাহলে একটা a স্কয়ার b স্কয়ার যদি বাদ দাও তাহলে দেখো এটাই আসে, সমান কত ছিল? 8 ছিল। বোঝা গেল? অর্থাৎ আমরা এখান থেকে এতটুকু একটা সূত্র বানাবো, অর্থাৎ a প্লাস b হোল স্কয়ারের যে একটা সূত্র আছে, এই যে a প্লাস b হোল স্কয়ার সমান কি লেখা যায়? a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। তো তুমি যদি শুধুমাত্র এইটা করো, এইটা যদি এ ধরো, এই a স্কয়ার কে যদি এ ধরো আর এই b স্কয়ার যদি b ধরো, তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস a স্কয়ার b স্কয়ার মানে ab। তাহলে এইটা করলে তো 2 যদি না আসে তাহলে তুমি এই সূত্র করতে পারবা না। 2 যদি না আসে তুমি কি এই সূত্রটা করতে পারবা? পারবা না। সেই জন্য আমাদের ভিতরে কি আনা লাগলো? একটা 2 আনা লাগলো এক্সট্রা, এবং যে একটা a স্কয়ার b স্কয়ার এক্সট্রা নিয়েছিলাম সেটা আবার কি করেছি? বাদ দিয়ে দিয়েছি। দেখো, তার মানে একই আসছে, তাই তো? এবার এইটুকু যদি ভাঙাও তাহলে কি হবে? a স্কয়ার প্লাস b স্কয়ার তার হোল স্কয়ার। এখানে মাইনাস দিলাম, এই দেখো এরও পাওয়ার স্কয়ার এরও পাওয়ার স্কয়ার, তার মানে লিখতে পারি ab টোটালটা পাওয়ার স্কয়ার।
দুটোটার পাওয়ার যদি একই থাকে আমরা টোটালটার পাওয়ার স্কয়ার লিখতে পারবো। ওপাশে কত আছে 8 আছে, বসাও। এবারে দেখো আমাদের একটা পরিচিত সূত্র এখানে লেখা হয়নি, দাঁড়াও লিখে দিচ্ছি আমরা। এরকম একটা সূত্র আছে, a স্কয়ার মাইনাস b স্কয়ার সমান a প্লাস b ইনটু a মাইনাস b। তো তুমি যদি এই ব্র্যাকেটের এইটাকে a ধরো আর এই ব্র্যাকেটের এটাকে b ধরো, তাহলে কি হচ্ছে দেখো তো, a তার স্কয়ার মাইনাস b তার স্কয়ার। এর সূত্র কি, a প্লাস b ইনটু a মাইনাস b, তাই না? তাহলে বসাও, আমরা লিখবো a, এটা a প্লাস b বলতে কি ab, a প্লাস b ইনটু a মাইনাস b, a বলতে কি a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস b বলতে ab ইকুয়াল টু এখানে কত হচ্ছে 8 হচ্ছে। ঠিক আছে, এখন তুমি এই আমাদের উপরে দেখো একটা মান দেওয়া ছিল a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার সমান 4, এই মানটা তোমার দেয়া ছিল। তাহলে এই মানটা তুমি যদি এখানে বসিয়ে দাও, আমরা আরেকটা লাইন করি, a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার, আর এখানে হচ্ছে a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার ইকুয়াল টু 8। কেন করলাম এটা দেখো, এবি টা মাঝখানে আনলাম জাস্ট, আর কিচ্ছু কিন্তু করিনি। এখানেও তাই একই ব্যাপার। এবারে দেখো এখানে এ স্কয়ার প্লাস এবি প্লাস বি স্কয়ারের মানটা কত আছে, 4 আছে, তাই না? তাহলে এর পরিবর্তে বসাবা তুমি 4, বসাও 4, a স্কয়ার মাইনাস এবি প্লাস বি স্কয়ার সমান কত আছে 8, তাই তো? এখন এই 4টা এই পাশে কি আকার আছে, গুণ, ব্র্যাকেটের সাথে গুণ আছে, এই পাশে গেলে ভাগ হবে। তাহলে এই পাশে পড়ে থাকছে a স্কয়ার মাইনাস এবি প্লাস বি স্কয়ার সমান 8 ডিভাইডেড বাই 4। তুমি যদি ভাগ কর কত হয় 2, অতএব a স্কয়ার মাইনাস এবি প্লাস বি স্কয়ার সমান কত হচ্ছে 2 হচ্ছে। ঠিক আছে, তুমি এইটাকে দাও 2 নম্বর সমীকরণ আর এইটাকে দাও হচ্ছে 1 নম্বর সমীকরণ। এবার 1 আর 2 একবার যোগ করো একবার বিয়োগ করো, দেখো ক নাম্বার এবং খ নাম্বার চলে আসছে। বোঝা গেছে? তুমি 1 নম্বর এবং 2 নম্বর একবার যোগ করো আর একবার বিয়োগ করো, ক এবং খ চলে আসবে। তাহলে আমরা প্রথমে লিখব 1 যোগ 2 করে পাই, 1 যোগ 2 করে। তাহলে এটা লেখো a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার ইজ ইকুয়াল টু কত হয়েছে 4, আর a স্কয়ার 2 নম্বর সমীকরণ কি আছে, a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার ইজ ইকুয়াল টু কত 2। এবার তুমি যখন যোগ করবা, এখানে কি করলে যোগ করছো, তাহলে যোগ করলে এই নিচের যে কারো চিহ্ন কিন্তু পরিবর্তন হয় না যোগ করলে, ঠিক আছে? কারণ ওটাই। এবারে এইটা এটা কেটে যাবে, দেখো কেন কাটবে, এর আগে প্লাস এর আগে মাইনাস, তাই কেটে যাবে। তাহলে এখানে পড়ে থাকছে একটা স্কয়ার একটা স্কয়ার, কয়টা স্কয়ার তুমি যেহেতু যোগ করছো তাহলে কি করবা, দুইটা যোগ করে দিবা, মানে 2টা স্কয়ার হয়। এখানে কি থাকে 2টা বি স্কয়ার ইজ ইকুয়াল টু পাশে কত থাকে 4 আর 2 6 হয়। অর্থাৎ লেফট হ্যান্ড সাইড গুলো যোগ করে নিলাম, রাইট হ্যান্ড সাইড গুলো যোগ করে নিলাম। তাহলে এখন দেখো এদের কাছ থেকে 2 কমন যায়, 2 যদি কমন নাও এখানে থেকে a স্কয়ার প্লাস বি স্কয়ার সমান কত 6, অতএব a স্কয়ার প্লাস বি স্কয়ার সমান 6 ভাগ 2, কারণ 2 গুণাকার হয়ে গেলে ভাগ হবে, তাহলে এখানে হচ্ছে 3, অতএব a স্কয়ার প্লাস বি স্কয়ার সমান কত 3। ওই দেখো ক নাম্বার চলে আসছে, তাহলে এটা হলো ক নাম্বার, এখানে লিখবো ক নাম্বার। এবার যদি খ নাম্বার করি আমরা, খ নাম্বারে তাহলে কি করবে, 1 আর 2 বিয়োগ করে দেবো, হয়ে যাবে। এখানে করি 1 বিয়োগ 2 করে, তাহলে 1 আর 2 যদি বিয়োগ করো তাহলে কি হবে দেখো তো, 1 নম্বরে আছে a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার সমান কত আছে 4, আর a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার সমান কত আছে 2। এবার তুমি যেহেতু বিয়োগ করছো তাহলে এই নিচের চিহ্নটা পরিবর্তন হবে, যোগের ক্ষেত্রে কোনো পরিবর্তন নেই, নিচের ক্ষেত্রে মানে বিয়োগের ক্ষেত্রে পরিবর্তন হবে নিচের চিহ্নটা। কিভাবে দেখো, এর আগে কি আছে প্লাস আছে, এখানে এসে হয়ে যাবে মাইনাস, এর আগে মাইনাস আছে হয়ে যাবে প্লাস, এর আগে মাইনাস আছে হয়ে যাবে প্লাস আছে হয়ে যাবে মাইনাস, এর আগে মাইনাস আছে তাই না, হয়ে যাবে এই প্লাস আছে হয়ে যাবে মাইনাস, মানে চিহ্নটা পরিবর্তন করে নিলাম, মাইনাস হলে প্লাস প্লাস হলে মাইনাস। এবার দেখো এখন এই স্কয়ারের আগে চিহ্ন কি মাইনাস, আর এই স্কয়ারের আগে চিহ্ন কি প্লাস,
মানে দুইটা একটার উপরটার উল্টা, তাহলে একই উল্টা হয়ে গেলে আমরা কেটে দিতে পারি যোগ বিয়োগের ক্ষেত্রে। বোঝা গেল? যোগ বিয়োগের ক্ষেত্রে উল্টা হলে একটা উপরটার কেটে দিতে পারি। এবার দেখো এ বি এর আগে চিহ্ন প্লাস, এই এ বি এর আগে এখন কিন্তু মাইনাস না, এখন হচ্ছে প্লাস। তাহলে এ বি আর এ বি কয়টা এ বি হয়? দুইটা এ বি হয়, 2ab। এর খেয়াল করে এখানে এই বি স্কয়ার আগে চিহ্ন প্লাস আর এই বি স্কয়ার আগে চিহ্ন এখন মাইনাস, তাহলে এই দুইটাও কি হবে? কেটে যাবে। দাও কেটে। তাহলে ওপাশে কি থাকছে? 5 থেকে 2 যদি বাদ দাও তাহলে কত হয়? 2 হয়। তাহলে এ বি সমান কত হয়? 2। আর এই এ বি এর সাথে 2 আছে গুণ, এই পাশে হয়ে যাবে ভাগ। তাহলে 2 অক্ষে 2 হয়, অর্থাৎ 2 কে 2 দ্বারা ভাগ করলে কত হয়? 1 হয়। 2 কে 2 দ্বারা যদি ভাগ করো তাহলে কত হচ্ছিল আমাদের? এ বি সমান কত হবে? তাহলে 2/2। তাহলে 2 কে 2 দ্বারা ভাগ করলে 1 হয়, অতএব এ বি সমান কত হবে? 2 হবে। এটাই খ নাম্বার। তো আজকের ক্লাস এই পর্যন্তই। আগামী ক্লাসে আমরা আরো কিছু বিষয় নিয়ে আলোচনা করবো। এই 3 অধ্যায়ের সব পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আমরা এই ক্লাস এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।